আচ্ছা আরেকটা স্টার্ট করি, কারণ তোমাদেরকে আমি আবার কবে পাবো তার তো কোনো ঠিক নেই। ক্লাস করো না কেন? কেন আসবে না? আসে না কেন? আচ্ছা যাও। মাঝারুল ক্লাস করে, তোমাকে মাঝে মাঝে দেখি, ওকে মনে হয় আজকে সেকেন্ড টাইম দেখছি বা এরকম কিছু হবে। আমি তো আর তোমাদের থার্ড সেমিস্টার থেকে নাই। আচ্ছা লাস্ট সেমিস্টারে যেটা খেয়াল করি না অত, মানে এই সেমিস্টারের কথা বলতেছি। আচ্ছা আরেকটা স্লাইড দিয়ে দিই। হ্যাঁ আর কে কে আছে 8 ব্যাচের? হুম 7 এর হচ্ছে আমি দুজনকে চিনি, ওকে ও আসে আর হচ্ছে হলো হান্নান আতিক উনি আসে। সাকিব কোন কে? আচ্ছা হয়তো রেগুলার ক্লাস করে তো অবশ্যই দেখলে চিনবো। আচ্ছা আর হচ্ছে 6 ব্যাচের তো ওই যে নাজির কি 6 ব্যাচে নাকি 7 ব্যাচে মাত্র বের হলো যে? 6 ব্যাচের কেউ তো ক্লাস করে না। অপু আসছিল 2 দিন। এত ইরেগুলার হলে তো খুবই সমস্যা, খুবই সমস্যা। গ্যাসের জন্য তো এরকম হচ্ছে। এটা কিন্তু খুবই একটা অ্যালার্মিং ব্যাপার। সব জায়গায় একই অবস্থা। হ্যাঁ ইলেকট্রিসিটি আর গ্যাস দুইটাই সমস্যা। হ্যাঁ গতকালকে তো আমরা ক্লাস নিতে পারি না ইউনিভার্সিটিতেই, মানে সকাল থেকে আসলাম আমরা কেউ ফিঙ্গার পাঞ্চ দিতে পারি নাই, কারণ হচ্ছে 10টা থেকে 11টা পর্যন্ত ইলেকট্রিসিটি ছিল না। 11টায় 10-এ আসছে, দেন হচ্ছে সবাই ফিঙ্গার পাঞ্চ দিয়ে মাত্র যে যার যার ল্যাপটপ বা পিসি খুলে কাজ করতে বসছে। 12টার দিকে আবার গেল, 12টার দিকে যে একটায় আসছে, নামাজ পড়তে গেছে সবাই। টাইমিংগুলো দেখেন, নামাজ পড়া শেষ, সবাই নিচে নামছে লাঞ্চ করবে, 1:50-এ আবার গেল, 3টায় আসছে। মানে প্রত্যেকটা প্রোডাক্টিভ 3 ঘন্টা প্রোডাক্টিভ আওয়ার। 3টার দিকে যখন আবার ইলেকট্রিসিটি আসছে তখন কেউ তো আর আমাদের সেকেন্ড ফ্লোর তো একদম অন্ধকার হয়ে যায়, লাঞ্চ করার কোনো ওয়ে নেই ওখানে। সো 3টার দিকে সবাই লাঞ্চ করে তারপর আসরের নামাজের সময় হয়ে আসছে। আসরের নামাজের পর তো আর দেখা যায় যে তখন লিভিং টাইম 6টার কাছাকাছি হয়ে যায়, তখন আর কেউ কম, মানে গতকালকে পুরাই ওয়েস্টেজ আমার, সবারই ওয়েস্টেজ। বাইরে কি অবস্থা চিন্তা করেন আল্লাহ। অনেকেই বলে এরকম। প্লাস হচ্ছে হলো আমার যারা ফ্রেন্ডস ওরা যারা ইয়েতে ফ্যাক্টরিতে জব করে ওদের সবার দেখা যায় যে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন ইন্ডাস্ট্রির যে গ্রুপগুলো থাকে সেম একই কথা, যে ডাইং হয় না, এটা হয় না, গ্যাস নাই, এই সেই এই সমস্যা। এক মাসেই এই অবস্থা আমাদের, তা চিন্তা করেন কি। কিন্তু বায়ার তো সেটা বুঝবে না, বায়ার তো ওয়ার্ল্ডের কথা বুঝবে না,
সময় মতো না পাইলে অন্য জায়গায় দিবেন। ভিয়েতনাম আছে, চীন আছে। চীন তো মনে করেন যে বাই হুক অর বাই ক্রুক ওর অর্ডারও টাইম মতো দিবেই, যেমনি হোক দিবেই। চীন হচ্ছে ওরকম জাত, তার বলে মানুষ মারবে, মানে মেরে টেরে সব ইয়ে করে ফেলবে, তারপর ওর সময় মতো অর্ডার দেবে। সব মিলায় খুবই বাজে অবস্থা। হ্যাঁ, গতকালকে পেপার একটা ইয়ে দেখলাম যে এক অর্থনীতিবিদ সাজেস্ট করতেছে যে আপনারা সবাই আপনাদের 6 মাস চলার মতো একটা অ্যামাউন্ট হাতে রাখেন। হ্যাঁ, আর বাকিরা তাদের কি হবে? হ্যাঁ, নিয়ে নেবে। ওই যে এখনই তো ছিনতাই ডাকাতি অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। কোনো ইয়েই নাই, আউটপুটই তো নাই, এটা কোনো আউটপুটই নাই, বরং সরকারের বেতন যে বেটা খালি শুধু মানে কিছু জানে না, ও যায় সে শুধু হচ্ছে যে তার দিয়ে 7,000 না কয় হাজার টাকা দিয়ে না খালি বালিশ ইয়ে করলো, এক একটা বালিশ। বালিশ, পর্দা, ভয়াবহ অবস্থা। 43 জনের আপনার গণপত্র আছে, পুরো ম্যাম এক চাকরি নেই তো, 1 লক্ষ কিন্তু খাইছে তো সবাই। 14,000 কোটি টাকা পদ্মা সেতু 3 না বলে আর কি। পদ্মা সেতু তারপরে তো মনে করেন একটা ভ্যালু আছে, কারণ হচ্ছে ইয়ে ওখানে অনেক রিলিফ হয়েছে, সময় অনেক, কিন্তু মানে এই টাইপের প্রজেক্টগুলো দিয়ে এটা না হওয়া পর্যন্ত বলা যাবে না আসলে দিয়ে আমরা কি পাবো। আর এটা না, এটা হলে তো মনে করেন রূপপুর যদি হয় তাহলে তো সুন্দরবনের অবস্থা খুব বাজে হয়ে যাবে। রূপপুর যদি মানে ইমপ্লিমেন্টেড হয় তাহলে তো সুন্দরবন থাকবে না, পুরা মানে আমাদের যে বায়োডাইভার্সিটি নষ্ট হয়ে যাবে। রামপালের ম্যামরা ইয়া করবে তো, প্রধানমন্ত্রী গেলে তো রামপালের ইয়া উদ্বোধন করবে। ও আচ্ছা, সুন্দরবনের ভিতরে তো রামপাল, রূপপুর জানি কোথায়? ও পাবনা। আচ্ছা, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করবে স্যার? স্যার আপনার ক্লোজ করা স্যার, ভিডিও স্টপ করে। স্যার আপনি কি 1400-তে নেবেন? 14 তলায় নেবেন? আপনার কি ল্যাব দরকার আছে? আচ্ছা, সমস্যা নেই।